প্রথমে আমি কি করেছি, পটলটাকে আমি কি করেছি, এরকম একটু খোসাগুলো একটু ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার ভেতরে তারপর আমি গোল করে কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে এরকম করে গোল করে ঘুরিয়ে 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 দেখবে ভেতর থেকে একটা পটলের বিচিগুলো বেরিয়ে আসবে। এটা চামচের ঠিক পিছনে যত চামচ সরু হবে তত জিনিসটা ভেতর থেকে এরকম করে নারকেল কোড়ির মতন এইভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই দেখো এইগুলো আমি ফেলে দিলাম। গোল করে দেখেছো ভেতরে আঁশগুলো একদম পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এইবার আমি কি করছি, এখানে গরম তেল বসানো আছে, এই তেলের মধ্যে এটাকে হালকা করে ভেজে নেব। নিয়ে তারপর আমি পুরটাকে বানাবো। এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি পুর বানানোর জন্য আমি মশলাগুলো রেডি করেছি। এটা হচ্ছে নারকেল বাটা, এটা হচ্ছে পটলের যে বিচি আছে সেটাকে পেস্ট করে নিয়েছি, এটা তো নুন, জিরে ধনের গুঁড়ো আর দিয়েছি হলুদ, আর কিছু দিইনি। এটাকে একটু ভালো করে, বেশি ভাজা যাবে না, তো হালকা করে ভাজতে হবে। এই দেখো ঠিক এইরকম করে আমি ভেজে নিয়েছি। করে এর মধ্যে আমি পুর ভরে নেব। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি ভেতরটাকে একটু লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে ওই গ্রেভিটা বানাবো, কিন্তু আমি পুরটা বানার জন্য আমাকে অল্প তেল লাগবে। এই দেখো বেশ লাল করে ভেজে নিয়েছি। এই দেখো এবার আমি কী করছি, এইটাতে আমি গ্রেভিটা এটা আমি তরকারিটা রান্না করবো, মানে এটা যে পুর তৈরি তার জন্য আমি আলাদা কড়াই ব্যবহার করলাম। আর এটা আমি মশলাটা তৈরি করবো। এখানে অল্প একটু তেল দিচ্ছি, বেশি তেল একদম দেওয়া যাবে না। করে এর মধ্যে আমি কি করছি, সমস্ত পুরটাকে আমি শুকনো অবস্থায় হালকা তেল দিয়ে ভালো করে পুর বানিয়ে নিচ্ছি। এর মধ্যে প্রথমে আমি পটলটা দিচ্ছি, যেহেতু পটলের বিচি থেকে হালকা একটা কাঁচা গন্ধ বেরোয়। একদম নিরামিষ মতোই করছি। আর অনেকে চিংড়ি মাছ দিয়ে করছে, কেউ পটলের নারকেল দিয়ে করছে, যে যেটা পছন্দ করে। আমার পটল থেকে যে একটা বিচিটা দিয়ে বেটেছি সেখান থেকে যাতে হালকা গন্ধটা আমার না থাকে। এবার আমি দিচ্ছি কি নারকেল কুড়ো, আর সঙ্গে আমি সবকটা মশলা একসাথেই অ্যাড করে দিচ্ছি। বেশ সুন্দর, যেহেতু নারকেল মিষ্টি, এর মধ্যে আমি কোনো মিষ্টি অ্যাড করছি। বেশ সুন্দর আমার পুরটা রেডি হয়ে গেছে। এটাকে আমাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দিতে হবে। আর পটল পুরের মধ্যে যে এই দোরমার মধ্যে কিন্তু আলু চলে না। এই ঘন্টার মধ্যে আমার সব লেগে আছে। এটাকে ভালো করে যত তুমি কষানো যাবে, একটা হালকা তেল বেরিয়ে আসতে বুঝবে কষানোটা হয়ে গেছে, যাতে কোনো কাঁচা গন্ধ চেপে চেপে ভেতর থেকে যদি নারকেলের জল থাকে সব আমি বের করে নিলাম। একটু আরেকটু ভাজা ভাজা হোক। আর 1 চিমটে তেল দিচ্ছি। নারকেল থেকে একটা তেল ওঠে, যদি ভেতরে কাঁচা কাঁচা গন্ধ থাকে তার জন্য আমি কি করছি, আরেকটু তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মিনিট 5 ভালো করে আস্তে হালকা আছে কষাতে হবে। দেখো লাল হয়ে গেছে, আর কষানো দরকার নেই। এবার এই যে ভাজা যে তেলটা আছে, এই তেলের মধ্যে আমি ওই পুরটা বানিয়ে গ্রেভিটা বানাবো। তারপরে এটা ঠান্ডা হতে থাকুক, পুরের মধ্যে আমি মশলাগুলো ঢুকাবো। আর ভাজা দরকার নেই। এর মধ্যে আমি একটু রেখেছি নারকেলের দুধ, কাজু আর কিশমিশ বাটা, আর এর জন্য রেখেছি সমস্ত রকমের মশলা।
এগুলো তাই কাশ্মীরি রেড লঙ্কা, হলুদ, জিরে ধরে গুঁড়ো আর নুন, আর সঙ্গে একটু মিষ্টি দিতে হবে। এবং পুরটা নামানোর হয়ে গেলে পর একটু ঘি, গরম মশলা তোমরা অ্যাড করলে আরও টেস্টি হবে। এটা আমার হয়ে গেছে। এইবার আমি কি করছি, প্রথমে আমি মশলাগুলোকে আগে একটু জলের মধ্যে গুলে নিচ্ছি। একটু মশলাটা যদি গুলে নেওয়া যায় তাহলে সুবিধা হবে। এটা একটু মশলাটা জলের মধ্যে গুলে নিচ্ছি। আর সঙ্গেটা একদম হালকা আছে করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে আমি কি করছি, নারকেলের দুধ, কাজু, কিশমিশটা দিয়ে দিচ্ছি। আমি করছি নারকেলের দুধ দিয়ে, এটাকেও কষিয়ে নিচ্ছি। বেশ সুন্দর কালার এসে গেছে, দেখেছো গ্রেভিটা হয়ে গেছে। এবার আমি বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, কেন পুড়ে যেতে পারে। আমার কষানোটা হয়ে গেছে, দেখো কি সুন্দর তেল ছেড়ে এসেছে। এটা তেলেই রান্না হবে, পুরটা না আর তেলটা বেশি থাকবে। এবার আমি জলটা দিয়ে দিয়েছি। এর সঙ্গে আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে মিষ্টি। মিষ্টিটা আমি অল্প দিচ্ছি। ব্যাস, এটা আমার হয়ে গেল, গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি কি করছি, চামচের সাহায্যে পুরটা ভরে নিচ্ছি। অনেকে বলে ভেতরে নাকি একটু আটা বাটা দিয়ে চেপে দিতে, কিন্তু আমি চেপে দেবো না, যেহেতু আমার পটলটা ভাজা আছে। আমি ওই গ্রেভির ওপর দিয়েও মশলাটা দিয়ে দেব। একদম পুরটাকে হালকা আস্তে আস্তে ভরতে হবে, ভেতর যাতে মশলাটা ঠিকঠাক পারফেক্ট ঢোকে। করে এই মশলাটাকে আমাকে আঙুলের সাহায্যে চেপে চেপে আমি দিচ্ছি, যাতে কোনো রকম ভেতর থেকে বেরিয়ে না আসে। ব্যাস, এটা আমার হয়ে গেছে। তোমরা সঙ্গে থেকো।